আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা 19, 20, 21 এই তিনটি প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। 19 নম্বর প্রশ্ন, বাম পাশে রয়েছে √1 - sin a বাই 1 + sin a। আমরা বাম পাশ নিয়ে কাজ করব। সমাধান LHS = বাম পাশেটা নিলাম, নেওয়ার পরে এখন আমরা কি করেছি, লব ও হরকে 1 - sin a দ্বারা গুণ করে, অর্থাৎ লব ও হরকে 1 - sin a, লবেও দিয়েছি হরেও দিয়েছি, গুণ করে দিলাম। দেওয়ার পরে এখন আমরা এই লাইনটা পেলাম। এটা কিভাবে পেলাম? 1 - sin a যেহেতু দুইবার রয়েছে, আমরা একটা লিখে স্কোয়ার দিতে পারি যেহেতু দুইবার রয়েছে। আর নিচেরটুকু উত্তর অবস্থায় রয়েছে, এটার প্রশ্ন বানাতে হবে। এর প্রশ্ন বানিয়ে দিয়েছি এই যে এই সূত্রটার মতো, a² - b² a + b * a - b। উত্তর অবস্থায় থাকলে যেমন প্রশ্ন লিখতে হয়, উত্তর অবস্থায় থাকলে এরকম প্রশ্ন লিখতে হয়। 1-এর উপরে স্কোয়ার দিলেও চলে, না দিলেও চলে। এইভাবে আমরা এই নিচের অংশ থেকে এই প্রশ্নটি বানিয়েছি। এবার আমরা উপরে যা আছে তাই, কিন্তু নিচে 1 - sin স্কোয়ারে এটার সূত্র লিখেছি cos স্কোয়ারে। থিটা থাকলে থিটা লিখতাম, যেহেতু এ আছে এ লিখে দিয়েছি। 1 - sin স্কোয়ারে cos স্কোয়ারে হবে, এই যে সূত্রের মতো। থিটা থাকলে থিটা হবে, এ থাকলে এ হবে। এভাবে আমরা করে দিয়েছি। এবার এটার পরে হচ্ছে আমরা কি করব, স্কোয়ার রুট কেটে দিব, উপরেরটা স্কোয়ার রুট কেটে দিব, নিচেরটা স্কোয়ার রুট কেটে দিব, তাহলে এইভাবে থাকবে। এখন এইভাবে থাকলে আমরা পরের লাইনটা কীভাবে করব? হ্যাঁ, এই যে যেহেতু উপরে মাইনাস রয়েছে, মাইনাস ঠিকই থাকবে, দুই পাশে রাখ দিয়ে দেব। এবার কজে হরে রয়েছে, কজে দোনো পাশে কজে দিয়ে দেব, যে হরের মধ্যে কজে রয়েছে না, দোনো পাশে কজে দেবো। আর উপরে ওয়ান, প্রথমে ওয়ান, তারপরে সাইনে, 1 sin a, এভাবে আমরা করে দিব। এখানে মাইনাস কেন দিয়েছি? মাইনাস আছে এই জন্য, যদি প্লাস থাকতো প্লাস দিতাম। তাহলে এইভাবে আমরা আলাদা করে দেব। দেওয়ার পরে এখন আমরা 1/cos সমান লিখেছি sec a, আর sin a/cos সমান লিখেছি tan a। এই যে সূত্রটা আমরা দেখতে পাই, এই থিটার জন্য থিটা ছিল, এর জন্য এ, এটা হচ্ছে আমাদের মূল সূত্র এবং এটা প্রয়োগটা আমরা দেখালাম। তারপরে হচ্ছে এই সূত্রটা, tan থিটা সমান এই সূত্র, আর tan a সমান এই সূত্র, এটা আমরা এখানে ব্যবহার করেছি। তারপর এটা যেহেতু আমাদের ডান পাশে ছিল, আমরা লিখতে পারি LHS = RHS প্রুভড। 20 নম্বর প্রশ্ন, সমাধান বাম পাশে LHS = এটা আমরা লিখলাম। লেখার পরে আবার আমরা sec a + 1 দ্বারা লব হরকে গুণ দিব। এই তো প্রশ্ন যা আছে তা তো থাকবেই এটা, আর sec a + tan লবেও গুণ দিব, হরেও গুণ দিব। দেওয়ার পরে যেহেতু আমরা এই যেখানে স্কোয়ার পেলাম, কীভাবে পেলাম? এই যে দুইটা আছে, এই জন্য একটা লিখে স্কোয়ার দিয়ে দিলাম। আর নিচে এটা হচ্ছে উত্তর অবস্থায় রয়েছে, এটার প্রশ্ন আমরা এখানে বানিয়ে দিলাম। sec a এর জায়গায় আর 1 হচ্ছে b এর জায়গায়, 1-এর উপর স্কোয়ার দিলেও চলে, না দিলেও চলে। অর্থাৎ এতটুকু উত্তর, এটার প্রশ্ন আমরা এখানে বানিয়ে দিয়েছি। এই যে এটা হচ্ছে প্রশ্ন, এটা আমাদের মূল সূত্র। আর আমরা এখানে সেককে আমরা এর জায়গায় ধরেছি, সেককে 1 হচ্ছে b এর জায়গায় ধরেছি, এইভাবে আমরা এটা করে দিয়েছি। তারপর এখন আমরা দেখতে পাই উপরে যা আছে তাই লিখে দিয়েছি। নিচে sec স্কোয়ারে -1, এটা হবে tan স্কোয়ারে। যদি এখানে থিটা থাকতো তাহলে এখানে আমরা থিটা লিখে দিতাম। যেমন এই যে এখানে থিটা থাকলে থিটা হয়, এ থাকলে এ হয়। অর্থাৎ এ পর্যন্ত। এরপরে হচ্ছে আমরা স্কোয়ার রুট কেটে দেব। স্কোয়ার রুট কেটে দিলে এই ব্যবস্থায় চলে আসে। তারপর আমরা সেকের সূত্র নেব, টেনের সূত্র নেব। সেক সমান হচ্ছে 1/cos a, আর ট্যান সমান হচ্ছে sin/cos a। দুইটার সূত্র আমরা নেব। নেওয়ার পরে এই সূত্র আমরা দেখতে পাই sec থিটা সমান 1/cos থিটা, থিটা থাকলে থিটা আর এ থাকলে এ হয়। তারপরে যে ট্যান থিটা থাকলে থিটা এবং এ থাকলে এ, এটা হচ্ছে আমাদের সূত্রগুলো। আমরা এইভাবে এখানে করেছি। এবার উপরের অংশ মানে নিচের অংশ ঠিকই থাকবে, উপরে আমরা লসাগু করব। এখানে হর রয়েছে কজে, আর 1-এর নিচে রয়েছে 1, আর লসাগু নেব কজে নেওয়ার পরে হর দিয়ে ভাগ আর লব দিয়ে গুণ। কজে দিয়ে কজেকে ভাগ দিলে হবে 1 দিয়ে 1কে গুণ দিলে হবে 1। আবার এই 1-এর নিচে হরে রয়েছে 1 দিয়ে কজে ভাগ দিলে হবে কজে দিয়ে 1কে গুণ দিলে হবে কজে। এই যে এই অংশটা আমরা এখানে এবার করব। তারপর হচ্ছে উপরের অংশ ঠিকই থাকবে, আর নিচের অংশটা আমরা গুণ দিয়ে উল্টিয়ে দেবো, অর্থাৎ কজে উপরে চলে যাবে, সাইনে নিচে চলে যাবে, এভাবে লিখব। এই পর্যন্ত আমরা করলাম। এখন এরপরে হচ্ছে আমরা এই যে কজে কাটা, লব হর কজে কাটা,
তাহলে উপরে থাকবে 1 প্লাস কজে, নিচে থাকবে শুধু সাইনে। এখন এটাকে আমরা আলাদা করে দেব, এই যে প্লাস যেহেতু রয়েছে উপরে মাঝখানে প্লাসটা দিয়ে দেব। আর সাইনে দোনো পাশে সাইনে থাকবে, হরে সাইনে 1 একটায় কজে একটা, এইভাবে আমরা আলাদা করে দেব। আগে আমরা করেছি একবার, এইভাবে আমরা আলাদা করে দেব। তারপর 1/sin সমান হবে কোস, 1/sin হবে কি কোসেক এ, এই যে সূত্রটা ব্যবহার করেছি। আর কজে বাই সাইনে হবে কটে, এই সূত্রগুলো আমরা এখানে ব্যবহার করেছি। তাহলে এখন আমরা সাজিয়ে লিখবো, এই পাশ থেকে পাশ সাজিয়ে লিখবো, কটে আগে এটা পরে, এটা আমাদের ডান পাশে ছিল, আমরা লিখবো LHS ইকুয়াল টু RHS প্রুভড। এখন আমরা 21 নম্বর প্রশ্নটা দেখি, কজে প্লাস সাইন ইকুয়াল টু রুট টু কজে হলে প্রমাণ করো যে কজে মাইনাস সাইন ইকুয়াল টু রুট টু সাইনে। আমরা লিখবো সমাধান দেওয়া আছে, বাম এই যে এই অংশটা লিখবো, বাম পাশেরটা পুরোটাই লিখবো, দেওয়া আছে পুরোটাই দেওয়ার কজে মাইনাস সাইনে। তারপর আমরা লিখবো বা সাইনে, অর্থাৎ এই সাইনেটাকে আমরা বাম পাশে রাখবো, আর কজে এটা ডান পাশে চলে যাবে, পক্ষান্তর হয়ে মাইনাস হয়ে যাবে। এখানে প্লাস আছে, কজে প্লাস আছে, এখানে মাইনাস হয়ে যাবে, পক্ষান্তর হলে প্লাস মাইনাস হয়ে যায়, মাইনাস প্লাস হয়ে যায়। তো সমানে ডান পাশে নিয়ে আসছি, মাইনাস হয়ে গেল। এখন আমরা কি করব, সাইনে ঠিকই থাকবে, এই যে এখানে কজে আমরা কি করব, কমন নেব, কজে কমন, কজে কমন নিলে তো কজে কমন নেওয়ার পরে হচ্ছে ভাগ দিতে হয়। কজে কজে কাটা রুট টু থাকে, আর কজে কজে কাটা 1 থাকে। সবসময় কমন নেওয়ার পরে ওইটা দিয়ে ভাগ দিতে হয়, এটা মনে রাখবো। কজে কমন নিলে রুট টু থাকে, আর এখানে কজ যেহেতু কমন নিয়েছি 1 থাকবে। তারপর আমরা কি করব, রুট টু প্লাস 1 দিয়ে উভয় পক্ষকে গুণ দিব, রুট টু প্লাস 1, এই পাশেও গুণ, মানে বাম পাশে গুণ ডান পাশে গুণ, রুট টু প্লাস 1 দুটো পাশে গুণ দিয়েছি। দেওয়ার পরে এখন আমরা এই যে সাইনে দ্বারা এটাকে গুণ দিয়েছি, রুট টুকে গুণ দিয়েছি, রুট টু সাইনে, সাইনে দ্বারা 1কে গুণ দিলে সাইনে। আর এই পাশে দেখি, এই যে যেহেতু এর একটা উত্তর অবস্থায় রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো, তাহলে সেটার আমরা প্রশ্ন বানিয়েছি এখানে। এই রুট টুকে এর জায়গায় ধরেছি, 1কে বি এর জায়গায় ধরেছি, তাহলে রুট টু স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এটা আমরা এইভাবে করেছি। হ্যাঁ, রুট টু স্কোয়ার 1 স্কোয়ার। এখন আমরা এখানে এইভাবে লিখেছি যে রুট টু সাইনে প্লাস সাইনে, বাম পাশে যা ছিল তাই, ডান পাশে শুধু কজে হলো, কীভাবে হলো, স্কোয়ার রুটে কাটা, স্কোয়ার রুটে কাটা গেলে থাকে 2, আর 1-এর উপর স্কোয়ার দিলে 1ই, তো 2 থেকে 1 গেলে 1, গুণ অবস্থায় 1 লেখা লাগে না, মানে কজের সাথে 1 রয়েছে, 1 লেখা লাগে না। তারপর আমরা এখানে কি করব, পুরোটা পক্ষান্তর করে দেবো, কজে এই পাশে নিয়ে আসছি আর এটা এই পাশে নিয়ে গেছি, পুরোটা পক্ষান্তর করলে কোনো চিহ্ন পরিবর্তন হয় না। তারপর কজে ঠিকই আছে, এই সাইনে শুধু একটাকে আমরা বাম পাশে নিয়ে যাব, সাইনে প্লাস আছে, এখানে মাইনাস হয়ে গেল, বাম পাশে আসলো মাইনাস হয়ে গেল। এবার আমরা এটাই আমাদের প্রমাণ করতে বলছে, কজে মাইনাস সাইন ইকুয়াল টু রুট টু সাইনে, সুতরাং কজে মাইনাস সাইন ইকুয়াল টু রুট টু সাইনে প্রমাণিত।